শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 20 মে বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আজ সমগ্র দেশেতে বন্ধ থাকবে ফার্মাসি এবং ডিস্ট্রিবিউটর। অনলাইনের মাধ্যমে ঔষধ বিক্রি করার দাবিতে দেশ জুড়ে ধর্মঘট। জরুরিকালীন অবস্থার উপর লক্ষ্য রেখে গুয়াহাটি মহানগরীতে মাত্র 18টি ফার্মাসি খোলা থাকবে। সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার 3টি জেলারও ফার্মাসি সমূহ বন্ধ থাকবে। কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই বন্ধ ঘোষণা করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে আমাদের ভারতের বিভিন্ন রাজ্যে ডিজেল, পেট্রোল এবং এলপিজি গ্যাসের অভাব দেখা দিয়েছে, যার ফলে দেশের বিভিন্ন রাজ্য সরকার সাধারণ মানুষের ডিজেল, পেট্রোল ক্রয় করার ক্ষেত্রে নতুন নিয়ম প্রস্তুত করার জন্য তৈরি হয়েছে বলে খবর এসেছে। এদিকে আগামী 21 মে সকাল 9:30 থেকে আরম্ভ হবে 16 সংখ্যক অসম বিধানসভার প্রথম অধিবেশন। এই বিধানসভার অধিবেশনেতে অসমবাসীর জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং আগামী 5 অথবা 6 জুলাই থেকে আরম্ভ হবে অসম বিধানসভার বাজেট অধিবেশন বলে ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে চিকেন নেকের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে সমঝে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, যার ফলে এবার থেকে চিকেন নেক কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকবে। চিকেন নেক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বলে খবর এসেছে। এদিকে টিএমসি নেত্রী সায়নী ঘোষকে শিরচ্ছেদ করলে 1 কোটি টাকা পুরস্কার। উত্তরপ্রদেশের বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত এই বিতর্কিত মন্তব্য করেছেন বলে খবর এসেছে। এদিকে বর্তমান সময়ের রাজনীতি একটি নতুন নিয়ম হয়ে পড়েছে যে 1 টাকার কাজ করা এবং 10 টাকার প্রচার করা বলে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি বলে খবর এসেছে। এদিকে ইরানের উপর চালানো সামরিক আক্রমণ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত আমেরিকার। কাতার, সৌদি আরব এবং ইউএর শীর্ষ নেতৃত্বের অনুরোধের পর এই সিদ্ধান্ত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বলে খবর এসেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মাথার মূল্য হলো 500 কোটি টাকা। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুকে হত্যা করিলে হত্যাকারীকে 500 কোটি টাকার পুরস্কার দেবে ইরান। ইরানের সংসদেতে এই সম্পর্কীয় বিধেয়ক উত্থাপন করার প্রস্তুতি বলে খবর এসেছে। এদিকে লাউডস্পিকারেতে দেওয়া আজানের মতো মন্দিরের শঙ্খ ঘণ্টার শব্দয় অসুবিধা করে। মন্দিরেতে শঙ্খ ঘণ্টা যে সময় বাজানো হয় সেই সময় ছাত্রছাত্রীদের পড়াশোনাতে অসুবিধা হয় বলে মন্তব্য করলেন বিধায়ক পরমানন্দ রাজবংশী বলে খবর এসেছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আগামী 23 মে পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে রাজ্যের 22টি জেলার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে অ্যালার্ট জারি করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে আগামী 2 আগস্ট থেকে রাজ্যে শুরু হবে জনগণনা এবং আগামী ফেব্রুয়ারি মাসেতে আরম্ভ হবে জাতি গণনা। ঘরে ঘরে গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করবেন অফিসাররা। অনলাইন পোর্টালেতে নিজেদের তথ্য দাখিল করার সুযোগ থাকবে বলে খবর এসেছে। এদিকে কালীগঞ্জের গরুর বাজার বন্ধ করলো প্রশাসন, যার ফলে অনেক দূর দূরান্ত থেকে খেটে খাওয়া মানুষেরা গরু বিক্রি করতে এসে মাথায় হাত পড়েছে বলে খবর এসেছে। এদিকে অসমের লাখ লাখ অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা অপেক্ষায় রয়েছে অরুণোদয় প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। আগামী 21 মে অসম বিধানসভার প্রথম অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অরুণোদয়ের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হতে পারে বলে খবর এসেছে। এদিকে অসমের মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছেন, এই সকল মহিলারা এইবার অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3000 করে টাকা লাভ করবেন। তার সঙ্গে এবার নতুন করে আরো 15 লাখ মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। রেশন কার্ড থাকা একটি পরিবারের 2 জনকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। তার সঙ্গে খুবই শীঘ্রই রাজ্যের মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া আরম্ভ করা হবে বলে এই বৃহৎ ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলে খবর এসেছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে অসমে প্রায় সরকারি গড়ের জন্য জিওট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার অসমের প্রায় 15 লাখ পরিবারদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে অসম সরকার থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।